দর্শক, আপনারা বিশ্বাস করবেন না, রাজশাহীর বুকে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। রফিক হোসেন নামের এক ব্যক্তি দাবি করছেন তিনি ১২০ বছর আগে নিখোঁজ হয়েছিলেন এবং এতদিন তিনি জিনদের মসজিদে ইমামতি করছিলেন। রফিক সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? কি করে বেঁচে আছেন? আমি মানুষের জগতে ছিলাম না, আমি জিনদের মসজিদে ছিলাম। বহু বছর আগের সেই সময়ের কথা, যখন আমাদের সমাজ এতটা ডিজিটাল হয়ে ওঠেনি। তখন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষও ছিল অনেক কম। হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করত। পারস্পরিক ভালোবাসা আর সম্মানেই গড়ে উঠেছিল সেই সমাজ। রফিক সাহেব রাজশাহী শহর থেকে একটু দূরের একটি গ্রামে বসবাস করত। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। বাজারে তার বাবার একটি বড় মিষ্টির দোকান ছিল, যেখানে মূলত তিনি নানা ধরনের মিষ্টি বিক্রি করতেন। রফিকের বয়স তখন ১২ বছর। রফিক এবং তার বন্ধু করিম ও অন্যান্য বন্ধুরা গ্রামের মেঠো পথে খেলা করছে। কিরে রফিক, আজ শান্তা আপার বাড়ি যাবি? ওই বাড়িতে নাকি ভূত আছে। দূর, চল তো লিচু পেড়ে আনি, ওই বাড়ির লিচু খুব মিষ্টি। বিশাল দোতলা বাড়ি, ছমছমে পরিবেশ। রফিক ও বন্ধুরা গাছে উঠে লিচু পাড়ছে। হঠাৎ রাশিদা বেগম এসে দাঁড়ান। এই বাচ্চারা, নিচে নাম নিচে। আজকের পর যদি তোমাদেরকে এই বাড়িতে দেখি তাহলে মারবো এবং তোমাদের পরিবারকে জানাবো। ছেলেরা ভয়ে পালিয়ে যায়, কিন্তু কিছুদিন পর তারা আবার আসে। এবার রাশিদা তাদের দেখে ফেলেন, কিন্তু তার আচরণ এখন আর আগের মতো না। বাচ্চারা, আমাকে একটু সাহায্য করো তো। এই ব্যাগটা একটু আমার ঘরে দিয়ে এসো। আপনি না সেদিন বকা দিলেন, বলেন পরিবারকে জানাবেন, আজকে এত ভালো ব্যবহার করছেন? আমি তো ৩ মাস ধরে এই বাড়িতে নেই, তুমি হয়তো ভুল দেখেছ। রাত ৮টা। রফিক ও করিম টর্চ লাইট হাতে রাশিদা বেগমের জানালার পাশে। দোস্ত, আমার ভয় করছে, চল বেড়ে যাই। চুপ কর, দেখ ভেতরে কি হচ্ছে। এই মানুষের কান্না না রফিক, পালা। রফিকের ঘর। রফিক জ্বরে কাঁদছে, তার চোখ লাল টকটকে। আমাকে ডেকো না, আমি যাব না। এক বিশাল মসজিদ, কেউ নেই, গায়েবানা আওয়াজ আসছে। রফিক, রফিক, তুই আমাদেরই একজন। রফিক ধড়মড় করে ঘুম থেকে উঠে বসে। সে অনর্গল আরবি ও ফার্সি ভাষায় কথা বলতে শুরু করে, যা সে আগে জানত না। أعوذ بكلمات الله التامة من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض। ওরে, আমার ছেলের কি হলো? ও এমন ভাষা কোত্থেকে শিখলো? রফিকের ঘরে পীর সাহেব বসে আছেন, বাবা মা সামনে বসা। ওর ভেতর কিছু ঢুকতে চেয়েছে, জিনদের জগৎ থেকে। সম্ভবত ওদের মসজিদ থেকে ওকে ডাকা হয়েছে। পীর সাহেব দোয়া পড়া শুরু করেন। ঘরের বাতাস ভারী হয়ে যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘর। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমার কিছু হয়নি, আমাকে হাত দিও না, আমি চলে যাব, আমি ফিরে যাব। আমার কিছু হয়নি, আমাকে হাত দিও না, আমি চলে যাব, আমি ফিরে যাব। আমি আটকে রাখার চেষ্টা করছি, কিন্তু ও মানুষ নয় এমন কিছুর ডাক পেয়েছে। আমি মনে হয় না বেশিক্ষণ পারব। গভীর রাত। রফিক ঘুমের মধ্যে উঠে হাঁটা শুরু করে। সে এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন জায়গায় চলে আসে। সামনে এক ভাসমান মসজিদ। আমি আমার মায়ের কাছে যাব। আমি এখানে কেন? সময় হয়ে গেছে রফিক,
তোমার জায়গা এখানে। এখন থেকে তুমি এখানেই থাকবে। তুমি এখন আমাদের ইমাম। 120 বছর ধরে নামাজ পড়াবে, তারপর ফিরতে পারবে। রফিক মসজিদের ভেতরে ঢোকে। অদ্ভুত নীলাভ আলো, হাজার হাজার অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। রফিক অনিচ্ছা সত্ত্বেও মেহরাবে দাঁড়ায়। রফিক ইমামতি শুরু করে। তার মুখ দিয়ে অনর্গল কুরআনের আয়াত বের হতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা, তুমি কেমন আছো? হে আল্লাহ, আপনি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যান, আমি আর পারছি না। রফিককে সান্ত্বনা দেওয়ার জন্য এমন সব অদ্ভুত অদ্ভুত জিন আসত যে রফিক অবাক হয়ে যেত। তোর সময় শেষ হলে আমরা তোকে ফেরত পাঠাবো, কিন্তু মনে রাখিস কেউ তোর গল্প বিশ্বাস করবে না। 120 বছর পর হঠাৎ বৃদ্ধ লোকটি আবার আসে। রফিক, তোমার সময় শেষ। আজ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আমার মা, আমার বাবা কি ঠিক আছে? তোমার মা বেঁচে নেই, তবে তোমার অপেক্ষায় ছিল মৃত্যুর আগ পর্যন্ত। যাও, আজ তোমার মুক্তি। রফিক জ্ঞান হারায়। চোখ খুলে দেখে সে রাজশাহীর এক পুরনো কবরস্থানের পাশে পড়ে আছে। তার মুখে এখন দাড়ি, শরীরে বয়সের ছাপ। আপনি রফিক হোসেন? আপনার কথা আমি অনেক শুনেছি আমার দাদার কাছে। আমরা তো জানি আপনি অনেক আগেই মারা গিয়েছেন। আমি মারা যাইনি, আমি হারিয়ে গিয়েছিলাম এক ভিন্ন জগতে। আমার হৃদয়ে ব্যথা। মা নেই, বাবা নেই, শুধু আমি রয়ে গেছি। সময়ের বাইরে থেকে ফিরে আসা এক নিঃসঙ্গ মানুষ। গভীর রাত, রফিক ধ্বংসস্তূপের উপর বসে নামাজ পড়ছে। হঠাৎ বাতাসে সেই পুরনো কণ্ঠ ভেসে আসে। রফিক, রফিক, আবার কি আমাদের এখানে আসবি? আমরা তোরই অপেক্ষায় আছি।